বন্ধুরা, কল্পনা করুন একটি গাছ এতটাই বড় যে তার ছায়ার নিচে দাঁড়িয়ে আপনি পুরো একটি ছোট বাগানের অনুভূতি পাবেন। এমনই একটি বৃক্ষরাজি যার ডালপালা মাটিতে নেমে আবার শিকড় গেড়ে নতুন কাণ্ডে পরিণত হয়েছে। আজ আমি আপনাদের দেখাবো কুষ্টিয়ার খোকসা উপজেলার এমনই একটি বিস্ময়কর স্থান যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে এক অনন্য বৃক্ষরাজ্য। চলুন ঘুরে আসি। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন গ্রাম বিয়ারা, যা উপজেলা শহর থেকে ৮-১০ কিলোমিটার দূরে। তাই গা ঝলমলে সুন্দর একটি বিকেলে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামীণ শান্ত রাস্তা ধরে। বিকেলের কোমল আলো তখনও চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাস্তার দুপাশে সবুজ মাঠ, গাছপালা আর গ্রামের পরিচিত দৃশ্য। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে ছুটে চললাম গন্তব্যে। এই জায়গাটার নাম আছে বিহারা। তো এখানে একটি আজীব একটি বট গাছ দেখে আমি বিস্ময়কৃত। তো বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, শাখা প্রশাখায় এগুলো আর কি চিনার মতো আর কি কোনো নাই যে এটা বট গাছের মেন শিখরটা কোথা থেকে আর কি, মেন পয়েন্টটা কোথা থেকে। কিছু সময় পর পৌঁছে গেলাম সেই বহুল আলোচিত গাছটির কাছে। কি বিশাল বট গাছ! প্রথমবার এক নজরে যে কেউ দেখলে মুগ্ধ হবে। দূর থেকে দেখে মনে হয় এ যেন অনেকগুলো গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গিয়েই বুঝলাম এগুলো আসলে একই গাছের বিস্তার। মূলত জায়গাটির অবস্থান লোকালয় থেকে একটু দূরেই, তাই বছরের পর বছর ধরে ডালপালা চারিদিকে ছড়িয়েছে। অনেক ডাল মাটিতে নেমে এসে শিকড় গেড়েছে। সেই শিকড় আবার নতুন কাণ্ডের মতো দাঁড়িয়ে গাছটিকে আরো বড় করেছে। এভাবেই বিশাল একটি এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে এই গাছটির। যদিও গাছটির সঠিক বয়স অজানা, তবে এর আকার আকৃতি দেখে মনে হয় কয়েক শতাব্দীর পুরনো।
জায়গাটির পরিবেশ ছিল বেশ নিরিবিলি এবং শান্ত। আশপাশে কয়েকটি বাড়িঘর থাকলেও প্রকৃতির আধিক্যই যেন বেশি চোখে পড়ে। ভর দুপুরে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে যে দৃশ্য তৈরি করে তা সত্যি অসাধারণ। আমি চারপাশ ঘুরে দেখছিলাম, অমনি আমার ভ্রমণ সঙ্গী রীতিমতো গাছেই উঠে পড়েছে। তাই আমিও লোভ সামলাতে পারলাম না, উঠে পড়লাম কিছু সময়ের জন্য। উপর থেকে দৃশ্যটা আসলেই অনেক সুন্দর দেখায়। আমরা এখন আছি মাটি থেকে প্রায় 15 ফিট উচ্চতায়, গাছটির একটি বড় ডালে। চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং হিমেল হাওয়া এসব উপভোগ করতে করতে আমার ভ্রমণ সঙ্গী সাকিন তো রীতিমতো শুয়েই পড়েছে। এগুলো কিন্তু একটা সময় গাছের ডাল ছিল, গাছের ডাল থেকে নিচে পড়ে বহুদিন যাবৎ বৃষ্টির পানি বিভিন্ন প্রাকৃতিক ভূ আন্দোলনের কারণে এগুলো আর কি এখান থেকে আর কি গাছ হয়ে উপরের দিকে উঠছে। এর দিকে আরো আছে। তো এই বট গাছটি দেখে আমি খুবই বিস্ময়কৃত, খুবই মানে অনেক আর কি এক্সাইটেড লাগছে। এই গাছটি আসলেই অনেক মানে ভিন্ন রকমের গাছ। তো এরকম গাছ হাজারে 2-3টা মতো দেখা যায় দিকে। তো এখন প্রায় সন্ধ্যার একটু আগ মুহূর্তে আসলাম, এই কারণে নিস্তব্ধ আর কি, মানে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। তো গাছের উপরে আমি উঠছিলাম, তো বেশি দূর উঠতে পারি নাই, ওই পর্যন্ত উঠে। এটা হচ্ছে মেন আর কি পয়েন্ট, মেন গাছের আর কি এই বট গাছের মেন যেই পয়েন্টটা, এখান থেকে আর কি শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে। তো টোটাল মনে হয় সম্ভবত মানে 20% জমির উপরে মনে হয় সম্ভবত এই গাছটি আর কি বিস্তৃত। তো এই পাশে পানের বরজ, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, পানের বরজ। তো এইদিকে আর কি আমার পিছনে এই সাইডে পশ্চিম, এদিকে দক্ষিণ, এদিকে উত্তর, এদিকে আর কি পূর্ব সাইডে। তো পূর্ব সাইডে আর কি গাছের শিকড় গুলো বেশি দেখতে পাচ্ছি, কিন্তু আমি পশ্চিম সাইডে গিয়েছিলাম, ওইদিকে শিকড় খুবই কম দেখলাম। আর এই দক্ষিণ সাইডে শিকড় মানে 1-2টা হাতে, কিন্তু এইদিকে আর কি পূর্ব সাইডে শিকড় বেশি। মাটি থেকে উৎপন্ন হয়ে একেবারে গাছের ডাল ছিল এখানে, এখানে ডাল ছিল, ডাল আবার মাটির সাথে পড়ে মাটি থেকে আবার আরেকটা গাছের শাখা হিসেবে আর কি জন্ম নিয়েছে। আমি যদি একটু দেখাই, তো একটু দেখেন শিকড় কিন্তু অনেক, এখানে তো মাত্র 3-4টা শিকড় দেখেছিলাম, তো ওইদিকে আরো আছে। এটাও কিন্তু এক সময় একটা মানে এটা কি ডাল ছিল, উপর থেকে মাটির সাথে মিশে এখান থেকে আর কি শাখা উৎপন্ন হয়েছে। তো এই আর কি অবস্থা। তো এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। পাশেই দেখা মিলল পানের বরজ, যেখানে পান চাষ হয়, সারিবদ্ধ পান গাছ। মূলত এসব জায়গাগুলোতে ভর দুপুরে অনেক সুন্দর আলো আচ্ছাদিত পরিবেশ বিরাজ করে, দেখতেও অনেক অসাধারণ লাগে।
ফেরার পথে রীতিমতো সন্ধ্যা পেরিয়ে রাতই হয়ে গিয়েছিল। তার মধ্যে আবার ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তো আছেই।